ইতিহাসের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় অর্থাৎ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত ভারত তথা বাংলার বিকল্প চিন্তা উদ্যোগের বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং পর্যালোচনাকে নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এই পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্বকে কেন্দ্র করে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বাংলায় বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে ঘটেছিল তা নিয়ে। শুরু করছি বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের আলোচনা। প্রথমেই আমরা আলোচনা করব বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশকে কেন্দ্র করে। বাংলার ইতিহাসে 19 শতক ছিল এক উল্লেখযোগ্য অধ্যায়। এই কাল পর্বে বাংলার একমাত্র একটি সাংস্কৃতিক বা সাহিত্যগত নবজাগরণই ঘটেনি, বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও এক নতুন চেতনার সঞ্চার হয়েছিল। এক কথায় বলা যায় যে 19 শতকের বাংলায় শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান চর্চা, প্রযুক্তি সর্বক্ষেত্রেই উন্নতি ঘটেছিল এবং এই উন্নতিটা এসেছিল প্রায় একই সঙ্গে। তৎকালীন বাংলা ছিল ব্রিটিশ প্রশাসনের প্রধান কর্মকেন্দ্র এবং তার মধ্যে দুটি জায়গা বিশেষ গুরুত্ব লাভ করেছিল, তা হলো কলকাতা ও শ্রীরামপুর। বিজ্ঞান চর্চার ধারার বিকাশে উদ্ভিদ বিজ্ঞান চর্চা ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই প্রসঙ্গেই বোটানিক্যাল গার্ডেনের নাম উল্লেখ করা যায়। বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়েছিল 1787 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের অঢেল প্রাকৃতিক সম্পদ আছে এবং এই প্রাকৃতিক সম্পদের বিশ্বব্যাপী বাজার আছে, কিন্তু এই প্রাকৃতিক সম্পদ কলকাতা বন্দর সংলগ্ন অঞ্চলে জন্মায় না। কলকাতা বন্দরের কাছাকাছি কোনো একটি জায়গায় এই সমস্ত জিনিসের চাষ করার জন্য প্রাথমিকভাবে বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়েছিল। মূলত সেগুন কাঠ এবং নানা রকম মশলা চাষ করার জন্য বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজি অফিসার কর্নেল রবার্ট কিড এর প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু পরবর্তীকালে এই উদ্দেশ্য ব্যর্থ হলে এটি একটি গবেষণামূলক বাগানে পরিণত করা হয়। পরবর্তীকালে ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানের জনক ডক্টর উইলিয়াম রক্সবার্গ এই বাগানে গবেষণা করেন। এরপরে আসবো সার্ভে অফ ইন্ডিয়ার কথায়। ভারতের বিভিন্ন স্থানে কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে শুরু করলে ভারতের জমির পরিমাপের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জলপথে বা স্থলপথে যোগাযোগের জন্য জমির পরিমাপ যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেই উদ্দেশ্যেই 1767 খ্রিস্টাব্দে সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। জেমস রেনেল হলেন প্রথম সার্ভেয়ার জেনারেল। এবারে বলবো সুবিখ্যাত এশিয়াটিক সোসাইটির কথা। ভারতবর্ষ সমগ্র এশিয়া ভূখণ্ডের সাহিত্য, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, পুরাতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা চর্চার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি কলকাতায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি। এটির প্রাণপুরুষ ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উইলিয়াম জোন্স। হালহেদ কোলব্রুক, উইলিয়াম কেরি, রাজেন্দ্রলাল মিত্র, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ দেশি এবং বিদেশি পণ্ডিতদের অবদানে এশিয়াটিক সোসাইটি প্রাচ্যবিদ্যা চর্চার পীঠস্থানে পরিণত হয়। রাজা রাজেন্দ্রলাল মিত্রই ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম সভাপতি। 19 শতকের বাংলা তথা ভারতবর্ষের বিকল্প চিন্তা ও উদ্যোগের একটি বড় শরিক ছিল শ্রীরামপুর মিশন। বাংলার নবজাগরণের ছাপাখানার ভূমিকা ছিল অপরিসীম। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় পঞ্চানন কর্মকার প্রথম বাংলা অক্ষর তৈরি করেন। বিদ্যাচর্চা প্রতিষ্ঠানের জন্য বিপুল পরিমাণে কাগজ উৎপাদনের জন্য যন্ত্রের ব্যবহার শুরু হলো। উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো একটি বাংলায় বিশ্বকোষ প্রকাশের পরিকল্পনা করেন, যার নাম দেন বিদ্যাহারাবলী। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় ক্লার্ক সম্পাদিত প্রথম বাংলা তথা ভারতীয় ভাষায় সাময়িক পত্র দিগদর্শন। এতে ছাত্রদের উপযোগী বিজ্ঞান, প্রযুক্তির, ইতিহাস, ভূগোলের নানা তথ্যাদি প্রকাশিত হতো। স্কুল বুক সোসাইটি। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এখান থেকে গণিত, প্রকৃতিবিজ্ঞান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়নশাস্ত্র, পদার্থবিদ্যা প্রভৃতি বিভিন্ন বিষয়ে বইপত্র প্রকাশিত হতে শুরু করে। উল্লেখযোগ্য বইগুলো হলো
জন ম্যাক রচিত ক্রিমিয়া বিদ্যার সার, উইলিয়াম ইয়েটস রচিত পদার্থবিদ্যা সার, পিয়ারসন রচিত ভূগোল ও জ্যোতিষ, এছাড়াও জ্যোতির্বিদ্যা বিষয়ক বইও এখান থেকে প্রকাশিত হয়েছিল। 1822 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত হতে শুরু করে পশ্যাবলী নামে একটি সাময়িক পত্র। এবারে আসব রামমোহন রায় ও হিন্দু কলেজ সংক্রান্ত আলোচনায়। বাংলা পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার বিকাশে রামমোহন রায় ও হিন্দু কলেজের অবদান অনস্বীকার্য। রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দে লর্ড আর্মহাস্টকে লেখা এক পত্রে ভারতে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, গণিত, রসায়ন, প্রকৃতি বিজ্ঞান ও শারীরবিজ্ঞান প্রবর্তনের দাবি জানান। অধ্যাপক ক্ষিতিমোহন সেন রামমোহনকে ভারতের বিজ্ঞান চর্চার আদি গুরু হিসেবে চিহ্নিত করেছেন। সূচনাকালে হিন্দু কলেজের দুটি বিভাগ ছিল, স্কুল ও কলেজ। কলেজ বিভাগে ভাষা ও ইতিহাস চর্চার পাশাপাশি ক্রোনোলজি বা কাল নিরূপণ বিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিত শাস্ত্র ও রসায়ন বিদ্যা সহ অন্যান্য বিষয়ে শিক্ষাদান করা হতো। ভারতীয় বিজ্ঞান চর্চার বিকাশে আরেকটি স্মরণীয় নাম হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। 1902 সালে প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক প্রফুল্লচন্দ্র রায় প্রকাশ করলেন হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাসের প্রথম খণ্ড। তিনি খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন করেন। তাঁর যুগান্তকারী আবিষ্কার মার্কিউরাস নাইট্রাইট। 1914 খ্রিস্টাব্দের 21 মার্চ রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। 1915 খ্রিস্টাব্দে সেখানে রসায়ন বিভাগ চালু হয়। 1918 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিগঞ্জ বিজ্ঞান বিভাগে উদ্ভিদ ও 1919 খ্রিস্টাব্দে প্রাণী বিভাগ চালু করা হয়। 1924 খ্রিস্টাব্দে তাঁর উদ্যোগে রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে প্রকাশিত হয় দেশের সর্বপ্রথম বিজ্ঞান পত্রিকা জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি। ভারতীয় বিজ্ঞান চর্চার বিকাশে আরেকজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করলেন। তিনি প্রমাণ করলেন যে উদ্ভিদের চেতনা ও প্রাণ আছে। বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য 1917 খ্রিস্টাব্দের 30 নভেম্বর তিনি প্রতিষ্ঠা করলেন বসু বিজ্ঞান মন্দির। এর পরিচালন সমিতির সঙ্গে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর, নীলরতন সরকার, ভূপেন্দ্রনাথ বসুর মতো মানুষেরা যুক্ত ছিলেন। প্রযুক্তি বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান সংক্রান্ত আলোচনার শেষে আলোচনার পালা চিকিৎসা বিজ্ঞানের। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা পিছিয়ে ছিল না। কবিরাজি ও হাকিমি চিকিৎসায় যখন ভরসা, তখন 1768 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষ কলকাতায় প্রতিষ্ঠা করেন জেনারেল হাসপাতাল, বর্তমানে SSKM হাসপাতাল। এই হাসপাতাল চালাবার জন্য যে বিপুল পরিমাণ চিকিৎসকের প্রয়োজন ছিল তা বিদেশ থেকে আনা সম্ভব ছিল না। তাই দেশীয় জনসাধারণের মধ্যে থেকে চিকিৎসক তৈরি করার জন্য প্রতিষ্ঠিত হয় স্কুল ফর নেটিভ ডক্টরস 1822 খ্রিস্টাব্দে। ডাক্তারি ছাত্রদের জন্য বইপত্র চাই, এই প্রয়োজন মেটালেন এই স্কুলের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার ব্রেটন। তিনি গলায় দড়ি, সাপের কামড়, বাজ পড়া এইসব অপঘাত সংক্রান্ত চিকিৎসা সম্পর্কে বই প্রকাশ করলেন। 1835 সালে প্রকাশিত হল মেডিকেল কলেজ অফ বেঙ্গল বা বর্তমান কলকাতা মেডিকেল কলেজ। 1836 সালে এখানে ডাক্তার গুডিবের তত্ত্বাবধানে প্রথম সব ব্যবচ্ছেদ করলেন ডাক্তার মধুসূদন গুপ্ত। এই প্রতিষ্ঠান থেকে MD ডিগ্রি লাভ করেন মহেন্দ্রলাল সরকার। তিনি অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। অ্যানাটমি ও ফিজিওলজির ওপর তেমন কোনো গুরুত্ব না থাকায় তিনি হোমিওপ্যাথি চিকিৎসার বিরোধী ছিলেন। বিভিন্ন প্রভাবে শেষ পর্যন্ত তিনি চিকিৎসা ধারা পাল্টে ফেলেন এবং বিশ্বের অন্যতম সেরা হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার শ্রেষ্ঠ কীর্তি হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এবারে আসছি অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের বিস্তারিত আলোচনায়। 1876 খ্রিস্টাব্দে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
এর উদ্দেশ্য ছিল ভারতবাসীর বিজ্ঞান চর্চার জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান স্থাপন করা। সূচনা পর্বে এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এই সব বিষয়ে শিক্ষাদান ও গবেষণা চলত। দেশের বহু গণ্যমান্য মানুষ যথা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, নীলরতন সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখরা এর সঙ্গে যুক্ত ছিলেন। আজকের ক্লাসের দ্বিতীয় ভাগের আলোচনাটায় আসব, তা হলো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ। 19 শতকের দ্বিতীয় ভাগ থেকে বাংলাদেশে বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছিল, ফলে বেশ কিছু কলকারখানা প্রতিষ্ঠিত হয়। এই সকল কারখানাগুলোতে কাজ করার জন্য সুদক্ষ কারিগর প্রয়োজন হয়ে পড়ে। এভাবেই বাংলায় কারিগরি শিক্ষার চাহিদা বৃদ্ধি পায়। বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষা 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন সর্বপ্রথম কারিগরি শিক্ষা চালু করার সুপারিশ করে। পরবর্তীকালে বিভিন্ন কমিটির রিপোর্টে ও কারিগরি শিক্ষার প্রচলনের সুপারিশ হয়। কিন্তু ইংরেজ সরকার কারিগরি শিক্ষার বিকাশে তেমন আগ্রহ দেখায়নি। এই কারণে মূলত বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষার সূচনা হয়। 1856 খ্রিস্টাব্দে কারিগরি শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ। এটি পরবর্তীকালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পরিণত হয়। 1906 খ্রিস্টাব্দে এই কলেজে মাইনিং পড়ানো শুরু হয়। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এটি পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1908 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে টেক্সটাইল শিল্প বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বাংলা চর্মশিল্পের উন্নতির জন্য কলকাতার ট্যাংরাতে লেদার টেকনোলজি, মৃৎশিল্পের জন্য কলকাতার সুড়া অঞ্চলে ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 1951 খ্রিস্টাব্দে খড়গপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলনের জোয়ার থেকে ছাত্ররাও বাদ ছিল না। বাংলার ছাত্রদের স্বতঃস্ফূর্ত সংগ্রামকে দমন করার জন্য কার্লাইল সার্কুলার সহ বিভিন্ন ছাত্রবিরোধী সার্কুলার জারি করে ছাত্রদের বিদ্যালয় থেকে বহিষ্কার করে ইংরেজ সরকার। এইসব বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করার জন্য জাতীয় নেতৃবৃন্দ 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেন। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য: লর্ড কার্জন নিয়ন্ত্রিত শিক্ষা জাতীয় ভাবধারা বিকাশের পরিপন্থী ছিল। এই সম্পর্কে শিক্ষিত সমাজ ধীরে ধীরে সচেতন হয়ে ওঠে। এর ফলে শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার স্বীকৃতি ও মাতৃভাষাকে শিক্ষার বাহন রূপে গ্রহণ করার জন্য এই পর্বে জাতীয় শিক্ষা পরিষদের মতো ইংরেজদের বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। জাতীয় শিক্ষা পরিষদের 92 জন সদস্য ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদাস ব্যানার্জি, রাসবিহারী ঘোষ জাতীয় শিক্ষানীতি তৈরি করেন। জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হলে সুবোধচন্দ্র মল্লিক 1 লক্ষ টাকা দান করেন। এছাড়াও ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী, সূর্যকান্ত আচার্য, তারকনাথ পালিত, রাসবিহারী ঘোষ জাতীয় শিক্ষা পরিষদকে প্রচুর অর্থ দান করেন। এই অর্থ দিয়ে বিদেশি প্রভাব মুক্ত একটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনায় 14ই আগস্ট কলকাতার টাউন হলে জাতীয় শিক্ষা পরিষদের সভায় জাতীয় স্কুল ও কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অরবিন্দ ঘোষ জাতীয় কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। জাতীয় কলেজে 3টি পাঠ্যক্রম ছিল, যথা কলা, বিজ্ঞান ও কারিগরি। কারিগরি বিভাগে কাঠের কাজ, ঢালাইয়ের কাজ ও যন্ত্রপাতি চালানোর কাজের প্রশিক্ষণ দেওয়া হতো। ফলে জাতীয় শিক্ষা পরিষদের হাত ধরে কারিগরি শিল্পচর্চার ক্ষেত্র প্রস্তুত হয়। এরপর বলবো 1906 সালে প্রতিষ্ঠিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কথা। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার পর নেতৃবর্গের মধ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে মতভেদ দেখা দেয়। তারকনাথ পালিত, নীলরতন সরকার কেবলমাত্র কারিগরি ক্ষেত্রে বৈজ্ঞানিক শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তাই নয়, তারা মনে করতেন দেশের ভবিষ্যৎ উন্নতি নির্ভর করছে কারিগরি ও বিজ্ঞান শিক্ষার উপর। নিজেদের আদর্শ অনুযায়ী কারিগরি শিক্ষার উন্নতির জন্য তারকনাথ পালিত সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন নামে কারিগরি শিক্ষা উন্নয়ন সমিতি প্রতিষ্ঠা করেন।
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কারণ ও উদ্দেশ্য। 1906 খ্রিস্টাব্দে কলকাতার সার্কুলার রোডে তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার বিকাশ ঘটানো। 1910 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ ও সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন এই দুটি সংস্থা একসঙ্গে মিশে যায়। 1921 খ্রিস্টাব্দে এই কলেজে ভারতে প্রথম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু হয়। 1940 খ্রিস্টাব্দ থেকেই এই কলেজে প্রায় একটি স্বাধীন বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে থাকে। 1956 খ্রিস্টাব্দে এই কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। জাতীয় শিক্ষা আন্দোলনের সময় বহু প্রতিষ্ঠান গড়ে ওঠে, কিন্তু অধিকাংশই বন্ধ হয়ে যায়। কিন্তু কারিগরি ও বিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সগৌরবে টিকে থাকে। আসলে বাংলাদেশে কারিগরি শিক্ষার যে চাহিদা ছিল, যাদবপুর ইঞ্জিনিয়ারিং তা পূরণ করেছিল। দেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষাক্ষেত্রে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করেছিল। আজকের ক্লাসের আলোচনার শেষে আমার শিক্ষার্থীদের জন্য রইল কিছু প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর তোমরা আজকে সারা ক্লাসের আলোচনা থেকে আশা করি খুঁজে পাবে। প্রশ্নগুলি হলো, শিবপুর বোটানিক্যাল গার্ডেন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সার্ভে অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সার্ভে অফ ইন্ডিয়া কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কে কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? বিদ্যা হারাবলী কে রচনা করেছিলেন? বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? অন্যান্য প্রশ্নের মধ্যে রয়েছে, মার্কিউরাস নাইট্রাইট যৌগটি কে আবিষ্কার করেন? বসুবিজ্ঞান মন্দির কে কেন প্রতিষ্ঠা করেছিলেন? মহেন্দ্রলাল সরকার কী জন্য বিখ্যাত ছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন?